খাদান এখন বাংলা সিরিয়ালেও বলা যেতে পারে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মর্টেজ। এখন আমরা কথা বলবো যে খাদানের গান বাংলা সিরিয়ালেও রীতিমতো বাজছে। দেখো, এতদিন ধরে এই কথাটা আমরা বারবার বলেছি যে ডান্স রিয়েলিটি শোতে হিন্দি গান বাজে, আমাদের বাংলা ডান্স রিয়েলিটি শোতে হিন্দি গান বাজে এবং বাংলা যে সিরিয়ালগুলো রয়েছে সেখানেও হিন্দি গান বাজে। কেন? কারণ এরকম ধরনের গান তৈরি হচ্ছে না যে গানটা সবাই মিলে সেলিব্রেট করতে পারবে, নাচতে পারবে এবং প্রান্তিক স্তরেও কানেক্ট করতে পারবে, সবাই কানেক্ট করতে পারবে এবং সবার খুব ভালো লাগবে। এই যে কয়েকদিন আগে একটা কথা উঠছিল না যে বহুরূপী খুব কমার্শিয়াল ছবি, আমি মানছি যে বহুরূপী একটা ভালো ছবি, কিন্তু ওটা কিন্তু আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি না। এই যে এই রকম নাচের গান কিন্তু ওখানে নেই এবং যেই কারণেই কিন্তু ওর গান কিন্তু কোনো সিরিয়ালে বাজবে না, কোনো মেনস্ট্রিম মিডিয়া ওটাকে করবে না এবং কোনো মেনস্ট্রিম যে জায়গা রয়েছে মানে যেগুলোকে বলা যেতে পারে একদম মাস কমার্শিয়াল এরিয়াস, সেখানে ওর গান বাজবে না, এইটাই বাজবে, কিশোরীই বাজবে। তো থ্যাঙ্কস টু অর্জুন, ও আমাকে পাঠালো এই পুরো বিষয়টা। আমি ভাবলাম যাওয়ার আগে এটা করে দিয়ে যাওয়া যাক। তো এটা একটা দারুণ খবর আর কি। সিরিয়ালে অ্যাকচুয়ালিতে বাংলা ছবির গান অনেক দিন ধরে মিসিং ছিল। বাংলা সিরিয়ালে দেখবে ব্যাকগ্রাউন্ডে গান টান বাজলে হিন্দি গান বাজতো। দুকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে এ তরি, ভাবো তো সিরিয়ালে বাজছে এবং এটা আলাদা করে পোস্ট করেছি স্টার জলসা। মানে এটাই ভালো লাগার যে এতটা পপুলার হয়েছে পুরো বিষয়টা। তো নাচের তালে গৌরব উঠলো ঝিলিকো দেবার আখির, মানে এই যে গানটা এত ভাইরাল হয়েছে, অলমোস্ট তো এখন বোধহয় 72 মিলিয়ন টিলিয়নের কাছাকাছি গেছে। আমি তো এক্স্যাক্টলি এখন দেখা হয়নি, রোজই তো ঘুরে বেড়াচ্ছি, তাই এক্স্যাক্টলি কিশোরীর ভিউজ দেখা হচ্ছে না। কিশোরী 7.7 মিলিয়ন, আমি 72 কথা বলছি, 77 মিলিয়ন। বাপরে বাপ, 100 মিলিয়ন হতে চললো, খুব শীঘ্রই হয়তো হবে। তো একে বলে ভাইরাল হওয়া, আর একে বলে কমার্শিয়াল গানের পাওয়ার, একে বলে রথিজিৎদার এটা একটা বিশাল বড় ক্রেডিট। এবং রথিজিৎদা এমন একটা গান বানিয়েছে, ওটা বাংলা সেই গানটাকে নিয়ে সেলিব্রেশনে মেতেছে, হিউজভাবে সেলিব্রেশনে মেতেছে বলা যেতে পারে। তো ভীষণ ভালো লাগছে এই পুরো বিষয়টা, এত এত সুন্দর, এত মজাদার আর কি পুরো বিষয়টা। এটা দেখার পরে আলাদা একটা অনুভূতি, আলাদা একটা ভালো লাগা তৈরি হচ্ছে কোথাও গিয়ে, যে ওয়াও এত সুন্দরভাবে মানে কিশোরী আর কি এরকম হচ্ছে, ভাইরাল হচ্ছে, খাদান এরকমভাবে এত ওয়াইডার অডিয়েন্সের কাছে পৌঁছচ্ছে এবং বাংলা সিনেমার গান যে আবারও এই যে দেখবে এর পরবর্তীতে যে ডান্স রিয়েলিটি শোজগুলো হবে, তারা শুধু পপুলার কন্টেন্ট চায় ভাই, তারা পপুলার হিন্দি গানকে নিত, এখন পপুলার বাংলা গানকে নেবে। যদি ভালো বাংলা গান হয় তাহলে ঠিকই তারা সেগুলো বাজাবে। আমি এটা তখনও বলেছিলাম যে বাংলায় তো ওরকম গান হচ্ছেই না, তারা বাজাবে কেন? তো এরকম গান নেই, এবার এতদিনে হয়েছে এবং সেটা ভাইরালও হয়েছে, পপুলারও হয়েছে, যে কারণে তারা বাজাচ্ছে, পরিষ্কার কথা। এর আগে কিন্তু অনেক কমার্শিয়াল ছবি হয়েছে কিন্তু পপুলার ওরকম ভাইরাল গান হয়নি। এবার ভাইরাল গান না হলে কী করে তারা বাজাবে? তারা সেই কারণে বাজায়নি। এবার দেখো কীভাবে বাজাচ্ছে তারা, মানে টেলিভিশনে কীভাবে চলছে, স্টার কীভাবে করছে, এবং স্টারের কাছে রাইটসও আছে সম্ভবত, বাকিটা আমি বললাম না। আর খাদান কোথায় আসছে না আসছে কী বিষয়, তবে আমার মনে হয় এটা, কারণ এত বড় একটা গান চালিয়ে দেওয়া পুরো বিষয়টা অতটা ইজি নয় একটা টেলিভিশন চ্যানেলে। তো ওটা খুব সুন্দর লাগলো, মানে এটা স্টারের সাথে খুব সুন্দর লাগলো। এবং পরবর্তীতে হয়তো আমরা বিভিন্ন ডান্স রিয়েলিটি শো বিভিন্ন জায়গায় সেখানে আমরা বাংলা গান শুনতে পাবো, যেটা 10 বছর আগের না, যেটা কিশোরী, যেটা খাদান। তো খাদান এখন সর্বত্র রাজত্ব করছে। তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।